একটা মানুষ যখন আপনাকে আপনার উন্নতিতে, আপনার সাফল্যে হিংসা করতে শুরু করে, তখন সে মুখে না বললেও তার আচরণ, তার অন্যান্যদের সঙ্গে নানা রকম বার্তালাপের মাধ্যমে সরাসরি বা কখনো কখনো অপ্রত্যক্ষভাবেও আপনি কিন্তু তা জানতে পারেন এবং বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কে আপনাকে হিংসা করছে এবং কে আপনাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। আমাদের সমাজে এমন অনেক মানুষই আমাদের চারপাশে রয়েছে। হতে পারে সেটা আপনার ঘরের মানুষ, হতে পারে সেটা বাইরের মানুষ, হতে পারে সেটা আপনার প্রফেশনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি, একই প্রফেশনের মানুষ হতে পারে, আবার হতে পারে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের মধ্যেও এমন কিছু মানুষ থাকে যারা কিছুতেই আমাদের সহ্য করতে পারে না, আমাদের উন্নতিতে, আমাদের ভালো থাকাকে, আমাদের ভালো থাকা এবং ভালো রাখার যে অভ্যাসগুলো, তাতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন কি করে, আজকে সেই উপায় বলে দেবো এই ভিডিওতে। যারা একদম নতুন এই চ্যানেলে, অনুরোধ করব ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন এবং এই কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজের অভিজ্ঞতা লিখে জানাতে পারেন, আপনার সমস্যা লিখে জানাতে পারেন এই সংক্রান্ত ব্যাপারে। নিশ্চয়ই সেখানেও ইন্ডিভিজুয়ালভাবে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে দেব। হ্যাঁ, আসুন জেনে নেওয়া যাক এই রকম সমস্যাগুলো হলে আমরা কি করব। তার আগে বলে নিই যে এই যে সমস্যাগুলো বললাম, এগুলো দেখবেন আপনি হয়তো খুব ভালো রেজাল্ট করেছেন পরীক্ষাতে, বা আপনার বাড়ির কোনো ছেলেটা বা মেয়েটা খুব ভালো পড়াশোনায় ভালো রেজাল্ট করছে, আপনার সামনে আপনারই কিছু প্রিয়জন বা আপনার পরিচিতজন তারা খুব সুনাম করছে, আহা উহু করছে, খুব ভালো খুব ভালো, কিন্তু পিছনে গিয়ে আপনার বদনাম করছে বা আপনার বাড়ির ওই সদস্যের বদনাম করছে। এরকম মানুষ আছে। আপনি যখন কোনো কিছুতে স্বীকৃতি পাচ্ছেন, সেই স্বীকৃতিকে অন্যরা সহ্য করতে পারছে না, ঈর্ষা করছে, আর সেই স্বীকৃতিকে কি করে আরো বেশি ছোট করে দেখাবে, খাটো করে দেখাবে, সেটাও তার আপ্রাণ প্রচেষ্টা থাকে। এবং তারা যখন সেই প্রয়োগগুলো করে, তারা যখন সেই আচরণগুলো করে, যাদের সামনে করছে তারা হয়তো আপনাকে চেনেই না, আপনার সঙ্গে কানেক্টেড নয়, তাদের সামনেও আপনার নামে অকারণে আপনাকে নিচ দেখানোর জন্য কিছু কটু কথা, পরনিন্দা, পরচর্চা করতে পারে। এটা নিয়ে কষ্ট পাবেন না, কেননা আমরা চিরদিন এই পৃথিবীতে আসতে থাকবো এরকম নয়, যেমন বা চিরদিন এই পৃথিবীতে থাকবো এরকম নয়। আমাদের প্রত্যেকেই টিকিট কেটে এসেছি ওখানে যাওয়ার জন্য পরে পরে। তো এই যে জীবনটা এসেছি, আমাদের তো ইউনিভার্স আমাদের তো পাঠিয়েছে কিছু ভালো কাজ করার জন্য। আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে সেই ঈশ্বর আমাদের পাঠিয়েছেন কিছু ভালো কাজ করার জন্য। কিন্তু আমরা কি করছি? এসে আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, অন্যকে হিংসা করছি, অন্যের উন্নতিতে জ্বলছি। তো এটা হবে। তাই এইসব মানুষগুলোকে তো আপনি নিজে থেকে আর দমন করতে পারবেন না। মানুষগুলোকে আপনি একটাই কাজ করতে পারেন, নিজের জীবন থেকে ইগনোর করতে পারেন, নিজের জীবন থেকে অ্যাভয়েড করতে পারেন। তার জন্য প্রয়োজন আপনার মানসিক জোর। আর তার একটি ছোট্ট উপায় আমি আজকে বলে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, যা করলে দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার এই সমস্যা ইজিলি সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। কি করবেন? আপনি প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গ্লাস জল নিন, যতটুকু আপনি পান করতে পারবেন। হাতের মধ্যে নিন, উত্তর দিক বা পূর্ব দিক যে কোনো দিকে মুখ করে বসুন, বসে হাতের মধ্যে রাখুন জল। এবার জলের দিকে তাকিয়ে আপনি বলুন, হে ইউনিভার্স, আমার জীবন থেকে সমস্ত রকম পর নিন্দাকারী, আমার সমালোচক, আমার শত্রু, যারা আমার ক্ষতি চায়, তারা এই মুহূর্ত থেকে আমার জীবন থেকে চিরতরে দূর হয়ে গেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনকে, আমার শরীরকে, আমার আত্মাকে, আমার জীবনকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দেওয়ার জন্য, আমার অরামণ্ডলকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দেওয়ার জন্য। আমি আমার কাজে কর্মে খুব উন্নত জীবনযাপন করছি, উন্নততরভাবে আমি সমৃদ্ধি পাচ্ছি, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, খুব নিশ্চিন্ত জীবন কাটাচ্ছি। আমার সকলেই বন্ধু, আমার সঙ্গে প্রত্যেকের সম্পর্ক খুব সুন্দর। জাস্ট এই কথা আপনি আপনার মতো করে সাজিয়ে নিন। আগে পরে হোক কোনো ব্যাপার নেই, পারলে আরও কিছু ইনক্লুড করতে পারেন এর মধ্যে।
এই কথা কতক্ষণ বলবেন? 2 মিনিট বলুন। বলে জলের দিকে তাকিয়ে গভীরভাবে একটা পজিটিভ শ্বাস নিন, ফু দিন ওই জলের মধ্যে, ঠিক যেভাবে বললাম। ফিল করুন ওই জল সম্পূর্ণ পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে। আপনার জীবন থেকে এই মুহূর্ত থেকে সমস্ত রকম শত্রু দূর হয়ে গেছে। তারা আর আপনার জীবনে কোনো রকম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারছে না, কেননা আপনার জীবনে কোনো শত্রু নেই। যারা শত্রুতা করছিল তারা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তারা তাদের হিংসার জালে, তারা তাদের ঈর্ষার জালে, তারা নিজেরাই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। এদের ইগনোর আপনি এভাবেই করতে পারেন। কন্টিনিউ করে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন করুন। 1 মাস করে দেখুন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনি মনে প্রাণে অনেক বেশি শান্তি ফিল করছেন, শরীর ভালো আছে, আর সেই যারা শত্রুতা করছিল তারা আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। কেননা ইউনিভার্সের কাছে আপনি যে প্রার্থনা করবেন, ইউনিভার্সের কাছে যে বিচার আপনি দেবেন, ইউনিভার্সের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে তা সফল হবেই। আপনি ভালো থাকতে বাধ্য। আরও যদি ভালো থাকতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন ক্লাসের জন্য। অনলাইন ভিডিও কলিং ক্লাস করে আমি উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার ট্রি রেকি, হোলিফায়ার করোনা রেকি, ট্র্যাডিশনাল করোনা রেকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি ইত্যাদি। যারা চাইছেন অফলাইনে এসে ক্লাস করতে তারাও ক্লাস করতে পারেন। তবে আপনার যদি মন অন্য কোথাও টানে, যদি ডিভাইন আপনাকে অন্য কোথাও গাইড করে, আপনি সেখানেও শিখতে পারেন। যেখানেই থাকুন না কেন সব সময় পজিটিভ থাকুন, সব সময় নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। তো বন্ধুরা, আজ আর নয়, আজ চলি তবে। ধন্যবাদ।